আমরা এখন সম্পাদ্য পাস করবো আমরা। 1 নাম্বার বলছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবিসি একটি বর্গ। 2 নাম্বার এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 5.2 সেন্টিমিটার দেওয়া আছে আমাদের, ঠিক আছে। ক নাম্বার বলছে 1 নং হতে বর্গটির অন্তর্বৃত্ত পরিবৃত্ত আঁকো। 1 নং হতে 1 নং 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবিসিডি একটি বর্গ দেওয়া আছে। তাইলে আমাদের প্রথমে 5 সেন্টিমিটার যে একটা বাহু বলছিল আমাদের, আমরা প্রথমে 5 সেন্টিমিটার সমান করে এবি লিখলাম। আমরা এবি বাহুটার এ বিন্দুতে একটা লম্ব আঁকবো আমরা। আমরা এবি রেখাংশের এ বিন্দুতে 5 সেন্টিমিটার একটা লম্ব আঁকলাম এডি। এখন এডি এবং এবি এর সমান করে বি এবং ডি বিন্দু থেকে কোণ বি এ ডি এর অভ্যন্তরে আমরা দুইটা বৃত্তচাপ আঁকি আমরা। মনে করি বৃত্তচাপ দুটি সি বিন্দুতে ছেদ করে। তারপর আমরা বিসি আর সিডি আমরা যোগ করব। এখন আমরা কর্ণগুলো যোগ করে নিব। এসি এবং বিডি, মনে করি কর্ণ দুইটা আমাদের ও বিন্দুতে মিলিত হয়। এখন ও বিন্দু থেকে এ বিবাহু সমান করে একটু বেশি করে আমরা নিলাম, যে একটু বেশি করে নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। এখন আবার এখানে লম্ব আঁকবো আমরা। ও বিন্দু থেকে এ বিবাহুর উপর একটা লম্ব আঁকবো। ও বিন্দু থেকে এ বিবাহুর উপর আমরা একটা লম্ব ও জি আঁকলাম। তারপরে ও জি এর সমান করে ও জি, এই যে আমরা ও জি এর সমান করে, তারপর আমরা ও জি এর সমান করে একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তটাই হচ্ছে বর্গের অন্তর্বৃত্ত। কিন্তু আমাদের বলছে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত দুইটাই আঁকতে বলছে একটা বর্গের ক্ষেত্রে। তো আমরা এখন পরিবৃত্ত আঁকবো। পরিবৃত্ত আঁকতে গেলে আমরা ও এর সমান করে বৃত্ত আঁকবো। তাহলে আমাদের এই যে ও এর সমান করে আঁকলাম আমরা পরিবৃত্তটা, আর অন্তর্বৃত্তটা আমরা ও জি এর সমান করে আঁকলাম। মনে করি বিসি রেখাংশে এইচ বিন্দুতে ছেদ করেছে এবং এডি রেখাংশে এল বিন্দুতে ছেদ করেছে অন্তর্বৃত্তটি, এবং ডিসি রেখাংশে কে বিন্দুতে ছেদ করেছে। তারপর আমরা অঙ্কনের বিবরণটা এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও অথবা তোমাদের মতো করে লিখতে পারবো আশা করি। তারপরে আমরা সম্পাদ্য 5-এর খ নাম্বারটা করব। অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ এ ও বি এর দৈর্ঘ্যকে কোনো রম্বসের দুটি কর্ণ ধরে রম্বসটি আঁকো। এ ও বি আমাদের 2 নং সমীকরণ আছে, এই যে এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 5.2 সেন্টিমিটার। আমাদের রম্বস আঁকতে বলছে, দুইটি কর্ণ বলছে আমাদের। এ সমান 4 সেন্টিমিটার আর বি সমান হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার।
দুইটা কর্ণ দেওয়া আছে আমাদের, এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 5 সেন্টিমিটার। আমরা কর্ণ বিটাকে দ্বিখণ্ডিত করব। এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এদিকে বৃত্তচাপ, এদিকে বিটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। তারপর আমরা যে কোনো একটা রশ্মি নিব, বি ই, আমরা যে কোনো একটি রশ্মি নিলাম বিই। বিই রশ্মি থেকে আমাদের এ সমান করে, বি রশ্মি থেকে এ সমান করে আমরা বি বিন্দু থেকে বিডি রেখাংশ কেটে নিলাম। তারপর আমরা বিডি এর লম্ব দ্বিখণ্ডক, বিডি এর লম্ব দ্বিখণ্ডক পি কিউ আঁকি। বিডি এর লম্ব দ্বিখণ্ডক আমরা অর্ধেকের বেশি মাপ নিলাম, এইদিকে বৃত্তচাপ, আবার এইদিকে বৃত্তচাপ, ডি বিন্দু থেকে এদিকে বৃত্তচাপ, এদিকে দিলাম। লম্ব দ্বিখণ্ডক আমরা পি কিউ আঁকলাম। এখন পি কিউ থেকে হাফ বি এর সমান করে পি কিউ বিডিকে ও বিন্দুতে ছেদ করে ও বিন্দু থেকে হাফ বি এর সমান করে, বি মানে বি এর যে সমদ্বিখণ্ডিত করছিলাম এটা অর্ধেকের সমান করে আমরা ও বিন্দু থেকে ও এ, ও এ এবং ওসি রেখাংশ কেটে নিই। দিলাম আমরা ও এ, এটাকে দিলাম আমরা ওসি, কেটে নিই। তারপর আমরা এ বি, বিসি, সিডি, এডি যোগ করে দিব। এ বি, সিডি, এসি এবং এডি যোগ করি। তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট রম্বস। তাহলে এ এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট রম্বস। আমরা প্রথমে এটা লিখে নিবা। মনে করি একটি রম্বসের দৈর্ঘ্য, দুইটি কর্ণের দৈর্ঘ্য এ সমান 4 সেন্টিমিটার, বি সমান 5.2 সেন্টিমিটার দেওয়া আছে। রম্বসটি আঁকতে হবে। তারপর আমরা চিত্রটা আঁকবো, আঁকার পরে আমরা বিবরণটা দিব। এই যে আমাদের বিবরণটা আমি এখানে লিখে দিলাম। তোমরা যেভাবে আঁকছি এভাবে দিতে পারো, অথবা তোমাদের মতো করেও দিতে পারো। এই যে অঙ্কনের বিবরণটা এখানে আমি লিখে দিলাম। এখন আমরা গ নাম্বারটা করব। কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব হয়। সর্বপ্রথম আমরা যে কোনো মাপের একটা বৃত্ত নিব। সর্বপ্রথম আমরা যে কোনো মাপের একটা বৃত্ত নিলাম। মনে করি বৃত্তটি অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত নিলাম আমরা। বৃত্ত বাহিরের যে কোনো মাপে আমরা একটা রশ্মি নিলাম। এখন এই যে ও বিন্দু থেকে আমরা এক্স ওয়াই রশ্মিটার উপর একটা লম্ব আঁকবো। এটা হচ্ছে একটু বেশি করে নিলাম মাপটা। এখানে একটা লম্ব আঁকবো আমরা। প্রথমে একটা বৃত্তচাপ দিয়ে নিলাম। এটা সমান করে এদিকে বৃত্তচাপ, আবার এখানে বসাইয়া এদিকে বৃত্তচাপ নিলাম। এখন ও বিন্দু থেকে আমরা ওএল লম্ব আঁকলাম এক্স ওয়াই রশ্মির উপর। তারপরে আমরা ও বিন্দুতে একটা লম্ব আঁকবো।
তারপর আমরা ও বিন্দুতে এদিকে একটা লম্ব আঁকবো। আমরা একটা লম্ব আঁকলাম ওসি। এখন আমরা সি বিন্দুতে আরেকটা লম্ব আঁকবো। এখন এই যে সি বিন্দুতে আমরা আরেকটা লম্ব আঁকবো। সি বিন্দুতে আমরা এডি লম্ব আঁকবো। সি বিন্দুতে আমরা এডি লম্ব আঁকলাম। তাহলে এই এডি হচ্ছে আমাদের স্পর্শক, যা এক্স ওয়াই এর উপর লম্ব। তাহলে এই যে এডি হচ্ছে আমাদের স্পর্শক, যা এক্স ওয়াই এর উপর লম্ব। তো আমরা এখানে লিখে নিব। প্রথমেই মনে করি অকেন্দ্র বিশিষ্ট এম এন সি একটি বৃত্ত। এটাকে আমরা এম এন দিয়ে নিলাম। মনে করি অকেন্দ্র বিশিষ্ট এম এন সি একটি বৃত্ত এবং এক্স ওয়াই একটি নির্দিষ্ট সরলরেখার এম এন সি বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন তা এক্স ওয়াই সরলরেখার উপর লম্ব হয়। তারপর আমরা লিখলাম, চিত্রটা আঁকলাম। আঁকার পরে আমরা বিবরণটা দিব। আমরা যেভাবে আঁকছি এভাবে দিলেও হবে, অথবা এখানে আমি দিয়ে দিচ্ছি, এভাবে তোমরা দিতে পারো।